আমি দেবজিতের কাছে আসবো, তবে তার আগে একটা বক্তব্য শোনাবো। যখন এর আগে কুন্তলকে মনে আছে নিশ্চয়ই, না শেখ নয়, শেখ শাহজাহান, আমি আসছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একসময় প্রশ্ন, এক সেকেন্ড দেবজিৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একসময় প্রশ্ন করেছিল আমাদের এক রিপোর্টার সাংবাদিক তিনি প্রশ্ন করেছিলেন যে কুন্তলকে নিয়ে প্রশ্ন করেছিলেন, তার উত্তর খুব সুন্দর গুছিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন হচ্ছে যে কোনো তদন্তের ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে রাজ্য সরকার এত নিরপেক্ষতা চায় যে নিরপেক্ষ তদন্ত হোক, তদন্ত দরকার নেই, পুলিশ করবে, এই যে অদ্ভুত আকুতি জানাতে রাজ্য সরকার কোটি টাকা খরচ করে ফেলে শুধুমাত্র আইনজীবীদের পেছনে যাতে তদন্ত না হয়। হাস্যকর বিষয়। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনের রিপ্লাইটা একবার শোনাতে চাই আপনাদের সবাইকে, যখন কুন্তলকে নিয়ে নিয়োগ দুর্নীতি কাণ্ডে যুব নেতা তৃণমূল কংগ্রেসের কুন্তল অ্যারেস্ট হওয়ার পর আমাদের রিপোর্টার প্রশ্ন করেছিলেন, তার উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন একবার। আপনি মন্তব্য করলেন, তারপরে কুন্তল ঘোষ কোর্টে গিয়ে, একটু কাইন্ডলি, কুন্তল ঘোষ কোর্টে বলেছিল যে অভিষেক ব্যানার্জির এই মন্তব্য আমাদের বুক চওড়া করে দিচ্ছে। আপনি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি, কুন্তল ঘোষ অ্যারেস্ট হয়েছে একটা দুর্নীতিতে, এই ধরনের মন্তব্য একটা দুর্নীতি দায়ে যিনি অ্যারেস্ট হয়েছেন তার বুক চওড়া করে দিচ্ছে, এটা দায়িত্ব কি বর্তায় না আপনার উপরে? আমার কিসের দায়িত্ব? আমরা দল থেকে এক্সপেল করে দিয়েছি, আবার আমার কিসের দায়িত্ব? আপনি কোন চ্যানেলে কাজ করেন? রিপাবলিক বাংলা। তো ওখান থেকে একজন, এখান থেকে একজন, নাকি এইদিকে একটা চোখ ওদিকে একটা চোখ? কুন্তল দিয়ে প্রশ্ন করার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব রেগে গেছিলেন, বললেন যে কোন চ্যানেলে কাজ করেন, তারপর বললেন যে যাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে তাকে নিয়ে আবার কিসের মন্তব্য, তাকে নিয়ে আবার কিসের দায়। অতএব অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে দল থেকে বহিষ্কার করে দিলে আর কোনো দায় থাকে না। তাহলে শেখ শাহজাহানকে দল থেকে বহিষ্কার করে দেওয়ার পর সেই শেখ শাহজাহান এমন কি করে কোনো একজন হয়ে গেলেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের ভাষায় যে তাকে বাঁচানোর জন্য, সন্দেশখালীতে সিবিআই তদন্ত আটকানোর জন্য রাজ্য সরকার নিজে কোটি টাকা খরচ করে আইনজীবী অ্যাপয়েন্ট করছে, সুপ্রিম কোর্টে দৌড়চ্ছে। কই 100 দিনের কাজের জন্য তো কোনো দেখিনি কোনো লয়ার অ্যাপয়েন্ট করতে, 100 দিনের কাজের জন্য তো দেখলাম না যে কোর্টের পর কোর্টে মামলা লড়তে। সেন্ট্রালের বিরুদ্ধে তো অভিযোগ, কেন কেস করেনি আজ পর্যন্ত? কই সেদিন তো দেখলাম না। তাহলে শেখ শাহজাহান এমন কি সম্পদ কি করে হয়? দেবজিৎ, প্রথম কথা হচ্ছে রাজ্য পুলিশের তো অনেক কাজ আছে, দিদিমণির বাড়ি সামলানো, খাল পাহারা দেওয়া, যাতে খাল পেরিয়ে না কোনো কি যেন যারা পরীক্ষার্থী তারা না ঝাঁপিয়ে পড়ে ওদিকে, বিরাট লম্বা চওড়া গাড়ি নিয়ে একদম পুরো বসিয়ে যুবরাজের বাড়ি পাহারা দেওয়া, মেজো সেজো বড় রাঙা কুট্টি সব নেতাদের পাড়ায় পাহারা দেওয়া, তারপরেও রক্তদান শিবির, বাচ্চাদের পড়ানো, এইসব করা। তারপরে এত কাজ দরকার কি আছে? যদি সিবিআই হতো তাহলে অসুবিধার কি ছিল? পুলিশের কাজ কমতো। হঠাৎ একেবারে আপনার সকালের ট্যাক্সের পয়সায় শেখ শাহজাহান, আবার অনিন্দ মানতে চাইছে না, কে বলেছে ওটা কি ওর নাম? আমি তো বলছি তুমি মানতে চাইছো না, তুমি মানতে চাইছো না, সেটাই বলছে তুমি মানতে চাইছেন না, অনিন্দ মানতে চাইছেন না। কিন্তু তারপরে যখন আবার সন্ময়দা বলছেন ও তাহলে ওটা নিশ্চয়ই ভাইপো হবে, অনিন্দ সেখানে কোনো মানে ইয়েও করলো না, বলতে দাও। তোমার বেলা আমি কিন্তু একবারও বলছি, আপনি তদন্ত নিয়ে বলছেন, আমি বলিনি, একবারও বলিনি। তো যখন সন্ময়দা ভাইপোর কথা বললেন তখন আবার অনিন্দ চুপ করে রইলেন, মানে মৌনম সংমতি লক্ষণম। তাহলে কি ওই বিশেষ ব্যক্তি কি ভাইপো যাকে বাঁচানোর জন্য কথা বলেছেন? শেখ শাহজাহান নয়, আলটিমেটলি সব রাস্তাই তো রমে গেছে, আমার কথা পরিষ্কার। এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন যে সরকার চলছে সেই সরকার মুখ বাঁচাতে পারে একভাবে, একটা সোজা শ্বেতপত্র প্রকাশ করে দিলেই হয় যে শেখ শাহজাহানকে নয়, এই যে সিবিআই টিবিআই এইসব করতে গেছি, ভাইপোকেও নয়, এই সব যে করতে গেছি সেগুলো হচ্ছে সব কিছুই রাজ্য সরকারের তরফ থেকে কত টাকা কোন উকিলকে দিয়েছি, তোমাদের ট্যাক্সের পয়সা বাংলার জনগণকে জানিয়ে দিলেই হয়। প্রথম কথা হচ্ছে ডিএ তো ছেড়ে দিন, ডিএর কথা ছেড়ে দিন। অনেক জরুরি ব্যবস্থা সরকার নিতে পারছে না, নাকি সরকারের ভাড়ে মা বাবানি 14 বার করে মুখ্যমন্ত্রী বলছেন, আমরাও শুনছি। কিন্তু এই যে টাকা অভিষেক মনু সিংভি কত টাকা পান এবং কত টাকা খরচ, নিশ্চয়ই তিনি ফ্রিতে মামলা করছেন না, তিনি ক পয়সা পেয়েছেন এবং তার সঙ্গে তার এটাল। আমি একজন আইনজীবী আর একজন আইনজীবী কত টাকা পেয়েছেন এরকম অনৈতিক কথাবার্তা বলবো না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি কত টাকা চার্জ করেছেন। কিন্তু এটা আমাদের ব্যক্তিগত ব্যাপারও বটে যে আমাদের সকাল বিকেলের ট্যাক্সের পয়সায় রাজ্য সরকার কত টাকায় তার চার্জ মিটিয়েছে, এটা আমাদের জানা খুব জরুরি। প্রশ্ন তো যে সিবিআই তদন্ত হলে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের
এত আপত্তি কোথায়? আপত্তি কোনো যদি ধরা পড়লো গঙ্গাধর কয়াল সত্যিটা মিথ্যে বলেছে, যদি গঙ্গাধর কয়াল ভিলেন প্রতিপন্ন হয়, তাতে রাজ্য সরকার চায় চার্জশিট খুবই কষ্ট, খুবই কষ্ট রাজ্য সরকারের, খুবই কষ্ট। আমি সংক্ষেপে সুদীপ্তর কাছে যাবো একবার। হ্যাঁ প্লিজ প্লিজ, না একলাই শেষ করে নি। এটা ভুল। অনিন্দ, আপনি বলুন না গঙ্গাধর কয়ালের এটা ভুল, আমার কথা হচ্ছে এটা সিবিআই বলুন না যে কেন আমাদের ভুল বলা হয়েছে, মিথ্যে কথা। যদি অন্যায় করে থাকে, যদি সিবিআই থেকে তদন্ত করে যদি সেটা প্রুভ হয়, সেটা যদি তদন্ত করে প্রুভ হয়, তোমাদের আপত্তির কি আছে ভাই? আমরা তো জানি না, কোনো আপত্তির কিছু নেই। উনি বলেছেন আমরা শুনেছি, বেফালতু ঝগড়া করে কোনো লাভ আছে? না, প্রথম কথা আমার তোমার শুনেছেন, কোথায় শুনেছেন বলুন না। জায়গায় সমস্ত মিডিয়া আছে। আচ্ছা ঠিক আছে, সমস্ত মিডিয়ায় তো ওই ভদ্র মহিলারও ব্যাপার আছে। যে বলেছে আমার তাহলে এটা চোপড়া ভয় অন্যায় হয়েছে বলুন, এখানে দাঁড়িয়ে বলুন। সমস্ত মিডিয়া আছে চোপড়া, সমস্ত মিডিয়া আছে ওই ভদ্র মহিলাদের কথা, যারা কিনা সামনে দাঁড়িয়ে বলেছে যে আমাদের রেগুলার হয়েছে, আমাদের রেগুলার নিয়ে গিয়েছিল, কি করেছে? আচ্ছা সময় একদম শেষ, সময় একদম শেষ। তাই যদি প্লিজ প্লিজ সুদীপ্তর কাছে একবার যাবো। সুদীপ্ত, সিবিআই তদন্তের উপর ভরসা নেই বলে রাজ্য সরকার একটার পর একটা কোর্ট কেস করে যাচ্ছে, আইনজীবী অ্যাপয়েন্ট করে যাচ্ছে, কি বলবেন খুব সংক্ষেপে সুদীপ্ত? দেখুন, এখানে একটাই জিনিস যে সরকারের তো কোনো প্রবলেম হওয়া উচিত না, তদন্তর ডিরেকশন যে তদন্ত হবে, সরকারের এখানে এগ্রিভড হওয়ারও কোনো কারণ নেই যদি না কোনো পার্টিকুলার কোনো ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করতে পারে সরকার, তাই জন্যই সিবিআই তদন্তর বিরুদ্ধে। এছাড়া সিবিআই তদন্ত করুক কি পুলিশ তদন্ত করুক, সরকার যদি চায় যে সত্য সামনে আসুক, যে তদন্ত করবে সত্য সামনে আসবে। এখানে সরকারের তো কোনো ভূমিকা থাকা উচিত না যদি না সরকার মনে করে যে আমি দলের হয়ে কাজ করছি, দলের কোনো লোককে আমাকে বাঁচাতে হবে। এর বাইরে সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো কারণ নেই। এবং শুধু এই শেখ শাহজাহান না, আমরা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে দেখেছি, কয়লার ক্ষেত্রে, সব জায়গাতেই সরকার গিয়ে যাতে সিবিআই তদন্ত না হয় তার চেষ্টা করছে, যেটা অযৌক্তিক। সরকারের এখানে বলা উচিত যে আমরা সব তদন্ত ফেস করব, আমরা কোনো দোষ করিনি। সব জায়গায় সরকার ঝাঁপিয়ে পড়ে, ঠিক এসএসসি হোক, প্রাথমিক শিক্ষা পর্ষদ হোক বা শেখ শাহজাহান হোক, আগে গিয়ে সরকারকে ঝাঁপ মারতে হবে, ডাইভ দিতে হবে কি যাতে কোনোভাবে এখানে এই তদন্ত সিবিআই বেশি না করতে পারে। সময় একদম শেষ, ডিবেট এখানে শেষ করছি, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।